তাহলে আমি ওকে তাই তো 100 টাকা দেবো। হ্যাঁ। আর যদি আরসিবি যেতে তাহলে তুই আমাকে 100 টাকা হ্যাঁ, দিবি, ঠিক যদি আছে? আরসিবি যেতে তাহলে পরে আমি ওকে দেবো 100 টাকা। আর 100 টাকা ব্যাপার নেই করছি, 100 টাকাই তো ভাই। না তাহলে বললি কিন্তু লাখ লাখ টাকা খাইছিস সেটা কোনো ব্যাপার নাই। তাহলে তুমি মুড়িছিস কেন মামা? আল্লাহ দিচ্ছে। হ্যাঁ, আমি ডানা কাটা পড়া। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল একটা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, বুঝলে তো। গাড়ি বলতে বেশি একটি ZX-10 পরে আসছি। গাড়িটা কিনেছি অনেক কষ্ট করে, পরে আসছি ওটাতে। আগে যে ঘটনা সেটা হচ্ছে, এখন বাজে মোটামুটি ধরো 8টা মতো, না সরি 9টা মতো বাজে। কেবল তো 9টা সাইরেনটা দিল, এখন 9টা মতো বাজে। আমি মোটামুটি ঘুম থেকে উঠেছি 1 ঘন্টা মতো হলো। 1 ঘন্টা তো 8টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে এই যা শুধু গাড়িটা নিয়ে বেরোলাম। এখন একটু যাবো কিছু খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া বলতে পুরি খাবো বোধহয়। পুরি খাওয়ার ইচ্ছা আছে, ডাল পুরি। তো সেখানে যাবো, আজকে একটু চেঞ্জ। দোকান যাব, তারপর মোটামুটি পুরি খেয়ে আসি, তারপর দোকান যাব। আর এইছে দেখতে পাচ্ছ আমার ZX-10টাকে, সেরাই না? চলো এখন এখানে যাওয়া যাক। খাবার নিয়ে যাবো। সত্যি সকাল সকাল এত জঘন্য এক্সপিরিয়েন্স হবে না আমি ভাবতেই পারিনি। এত ফালতু খেতে পুরিটা, হায় মানে সকাল সকাল মুডটাই খারাপ হবে এরকম একটা ব্যাপার। খেলাম দুটো ঠান্ডা, কেমন তরকারিটা খেতে একদম ভালো না, পুরাই বেকার খেতে। ওই জন্য এখন বাধ্য হয়ে যাচ্ছে তো বাজারের দিকে। খেলা তুই যখন খেতে বেরিয়েছি খেয়েই বাড়ি যাজন চলে যাচ্ছি বাড়ি বাজারের দিকে, ভালো খাবো। চলো। তো আমি জাস্ট বাড়িতে ঢুকলাম, সাইকেল রেখে ডালপুরিটা রাখলাম। বেশ নিয়েছিলাম বাজার থেকে, একটু নিয়েছিলাম, বেশ সুন্দর ছিল, মালটা প্যাক করে নিয়েছিলাম। এখন যাই দোকানে, বাবা আসুক, বাবার দেরি হয়েছে কাজে যাওয়ার জন্য। তো চলো এখন দোকানে যাওয়া যাক। দোকানটা বন্ধ করলাম, এখন বাজে 1টা মতো। দোকান বন্ধ করে, দেখতে পাচ্ছ গরমের পরিস্থিতি খারাপ, যে ম্যাক্সিমাম গরম পড়ে যাচ্ছে। রৌদ্র বাপরে বাপ, মারাত্মক রোদ আর ম্যাক্সিমাম গরম। তো আর কি, এখন বাড়িতে যাই, স্নান করতে হবে, স্নান ফান করি, কিছু খাওয়া দাওয়া করি, করে তারপরে আবার আসতে হবে দোকান। তো চলো এখন আপাতত বাড়িতে যাওয়া যাক নাকি। যা গরম, মারাত্মক গরম। ও চলো, টাটা। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে জাস্ট ফ্রেশ হলাম, হয়ে বাইরে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমি না ঘুমিয়ে গেছিলাম, মানে ঠিক ধরো মোটামুটি 4টের দিক করে দোকান যেটা ওই আবিশালা গেছিলাম ঘুমিয়ে। তো সেই ঘুম থেকেই জাস্ট উঠলাম আমি একটু আগে, উঠে একটু চোখ মুখটা ধুয়ে, যার যে গরম পড়েছে, ম্যাক্সিমাম গরম পড়েছে। তো রেডি হয়ে ভাই অন্ধকার কি, জাস্ট রেডি হয়ে একটু বেরোলাম, যাবো একটু চা খেতে আর কি। বুমবারা কোথায় আসবে, সেই সন্ধ্যা মানে চাটা না হয় জমে না আর কি ব্যাপারটা। ঢুকি, বুমবারা আসবে বোধহয়, আমি যাই আপাতত হাঁটতে কিছুটা দূর আগাই, তারপরে ওরা আসলে একবার যাচ্ছি সেই চায়ের দোকানটাতে, ঠিক আছে? চলো। যে অন্ধকার এই জায়গাটা, সেই ফোনের ফ্ল্যাশটা মুখের সামনে পড়ছে না, পুরো একদম অন্ধকার চোখের সামনেটা, একদম দেখা যাচ্ছে না কিছু। যাকে চলো, দেখা হচ্ছে ওদের সাথে গিয়ে। কালকে মোদি আসবে, যার জন্য এত ভিড় আর এত লোকজন। আমি সুপ্রিয়,
আর এই এসে বুম্বা। আমি আরসিবি তে লাগাইছে 100 টাকা, আজকে আরসিবি জিতবে। ও এসএলএ লাগাইছে, ও 100 টাকা। আমি লাগাইছি হচ্ছে হায়দ্রাবাদের হয়ে। তাহলে আমি ওকে তাই তো 100 টাকা দেবো। হ্যাঁ। আর যদি আরসিবি জেতে তাহলে তুই আমাকে 100 টাকা হ্যাঁ, দিবি। যদি আরসিবি জেতে তাহলে পরে আমি ওকে দিব 100 টাকা। আর এই যে লোকো আমাদের আম্পায়ার বা আমি রেফারি আম্পায়ার বলে গণ্য করি না। সাক্ষী 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 লোকো আমাদের সাক্ষী। এই যে এখানে আমাদের খেলা চলছে বর্তমানে। তো চলো দেখা যাক, এই যে দেখতে দাও খেলাটা কি হচ্ছে, ঠিক আছে? ভালো করে দেখা দিতে হচ্ছে না তো। এই নে, 100 টাকা ব্যাপার নেই করছি, 100 টাকাই তো ভাই। না তাহলে বললি কিন্তু, লাখ লাখ টাকা খাইছিস, সেটা কোনো ব্যাপার নাই। তাহলে বললি কিন্তু যে আজকে যেটা তুই যেটা আজকে যেটা একটু যেটা হয়েছে। 100 টাকাই তো আবার কি? হ্যাঁ যা আমার তা তো যা তো। না না ওইসব কোনো গল্প না, যেটা 100 টাকা দিচ্ছিস তো ভাই। আমি কি না করছি? হ্যাঁ। কিন্তু যা আমার তা তো। সেটাই একটু আগে যেটা হয়েছে আচ্ছা তোমাদের সাথে একটু যেটা কথা হয়েছে, আচ্ছা, কথা তো হয়েছে। তোমাদের সাক্ষীরা যেটা হয়েছে ব্যাপারটা কি কথা হয়েছে? কি কি কথা? যে ভিডিও দিয়ে দিব প্রুফ, অসুবিধা নাই। কি প্রুফ? আমাকে 100 টাকা দিতে। আমি বলছি আমাদের নর্মালি এমনি জুয়ারও না, সবাই যদি ভাবে জোর নর্মাল না, এমনি জাস্ট আমরা ফান, ব্যাপারটা ফানের মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু টাকা নিতে হবে এসে ব্যাপার। কিসের টাকা? এত টাকা, এই যে এত টাকা যে খাইছিস, এত টাকা যে 100 টাকা দিবি কোনো গল্প নাই ভাই। এই যে আমাদের চা খাওয়া শেষ, এখন আমরা বেরোবো বাড়ির দিকে। কিসের 100 টাকা? গাড়িটা চালা ঠিক মতো চ ভাই। কিসের 100 টাকা? কি কিসের 100 টাকা? ভিডিও আছে ভাই, ভিডিও আছে, কিসের সেটা তো ওইসব বলবি। কোনো গল্প নাই। আরে ও এখন যদি বলে 100 টাকা 100 টাকা, ওইসব কোনো গল্প নাই। আরে 100 টাকাটা তো কি সেটা তো বলবি। সেটা আমি দেখাই দিব এখনই। এ ভাই তুই অন্ধ অন্ধ হয়ে যাবে দাঁড়া, তুই অন্ধ হয়ে যাবে দাঁড়া। এ ভাই কি লাখ লাখ টাকা খেয়ে বসে থাকলো, এখন 100 টাকা না খাই কিছু করি। লোগো তুই সাক্ষী আছে কিন্তু ভাই, 50 স্টোর, লাখ লাখ টাকা খেয়ে 50 স্টোর কিন্তু লোগো। হ্যাঁ বলছি তো আমি সাক্ষী তো। হ্যাঁ ব্যাস, লাখ লাখ টাকা খেয়ে বসে থাকলি, তারপর আবার করছিস। ওইসব কোনো গল্প না কিন্তু ভাই। আর এই যে সবাই দেখে নাও, পুলিশ পুলিশ 500 পুলিশ। হ্যাঁ এখানে এখানে আসবে আমাদের মোদি, আমাদের নরেন্দ্র সিং মোদি, আমাদের প্রধানমন্ত্রী। সরি বাই মিস্টেক ভাই। কি মোদি ওটা ভাই? নরেন্দ্র সিং স্যার মোদি, সিং সাহ মোদি ওটা। ভাই এটা কি ভাই আমাদের কি হবে? নরেন্দ্র দামোদর মোদি। হ্যাঁ নরেন্দ্র দামোদর মোদি। নরেন্দ্র দামোদর মোদি। আচ্ছা হলোই, মোদি তো মোদি হলো নাকি? সিং করতে গেছিস? আরে মোদি তো মোদি হলো নাকি? পাঞ্জাবি বানা দিবি নাকি? পাঞ্জাবি না তো, মোদি তো মোদি হলো। আবার কি মোদি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আসবে কালকে, ওসব কোনো ঝামেলা নাই। মোদিজি এই যে দুধটা ফেলে হাতের মধ্যে দেখ, কানা মানি দেখ, দুধটা ফেলে হাতের মধ্যে। আমি দেখতে পাইনি ভাই। দেখবি তো লোগো, দেখ দুধটা ফেলে দাও, আমার হাতের মধ্যে ফেলে দাও। এটা নিয়ে ওর ওটা ফেলে দাও। এই মাথায় উঠেছিস কি আছে? স্যার পে কিউ মুচ্ছো, এটা কোনো কথা হলো একটা? দিক 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 দিক। হ্যাঁ লাগে না ভাই, নাচু লাগে কিট 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 কিট। ও আচ্ছা কিট 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 কিট। লোগোটা এই ভাই এটা বলে বুঝা যাও, তোকে লাগছে তোকে তো লাগবে, এটাই তো খেলা। চলো এবার দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তুমি উড়িছিস কেন মামা? ভালো লাগছে। হ্যাঁ আমি ডানা কাটা পড়া। উড়িচ্ছে একেবারে, উড়ছে সরি উড়ছে বোম্বা উঠছে। খারাপ না, যেটা তুই সেটাতেই থাকবি 100 বার। শাড়ি করলো ওটা কোনো লুকানো কিছু নাই তো। হ্যাঁ ভাই এগুলো তো বলিস না ভাই, এগুলো বলিস না। ও যখন বললাম যেটা তুই সেটা বলবি তো ওরা 100 বার বললি, আর যখনই বললাম শাড়ি করলো না তো বলি। মানে সিংহ বললে বুক খুলে যায়, আবার শুয়োর বললে এখন বুক ছোট হয়ে যায়। 100 বার মানে 100 বার বলি, 200 বার। কি ভাই অদিতি আসবে, অদিতি আসবে। হ্যাঁ আমি কি বলছি? 10 টাকা সার্ভিস নিয়ে যায়। মনের দাগ কি উঠবে সুপ্রিয়র? 10 টাকা সার্ভ এক্সেলে ভাই। আচ্ছা
বলতো গানটা হ্যাঁ তোকে নাচতে হতো কোমর বিছা পরে আমরা গানটা করতাম যে বাবুজি তুই বানাইনি, তুই বানানি তারপর বলিস। আমি এরকম ফ্লোয়িং এ ভাই প্রীতম এরকম flowing তোরা এ। ধীরে নাচো। প্রীতম হ্যাঁ বুঝছি কে আমি। বলতো আরে সে ওই যে গান ফান যে ইনস্ট্যান্ট যেটা তো বানায় দেয়। কে ইনস্ট্যান্ট বানায় দেয় প্রীতম মিউজিক ডিরেক্টর ওই তো ওটা আমি বললাম তো। ইনস্ট্যান্ট বানাই দাও, চাচা লাগে তো। বানায় দেয় ম্যাজিশিয়ান দেখো ম্যাজিশিয়ান না, জাদুঘর। জাদুঘর হ্যাঁ জাদুঘর 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 আর জাদুঘর আর জাদুঘর রোজ সাহেব রান ইজ টোটালি ম্যাড। কেন্দ্রে যোগাযোগ করতে পারে কোনো আবার না মনে তো যাও 950 নম্বরে ফোন করতে পারে। লাগা পোস্টার গেল। বাবু একবার আমার মুখটা তো চাঁদের মতন। আর আবার কি বলছিস? আজকে আমাদেরকে সুপ্রিয় খাওয়াচ্ছে। এত জল্পনা কল্পনা করার পর পাত্র ধরার পর কত টাকা ভাই খাওয়াচ্ছিস? 20 টাকা। 20 টাকা, অনলি ফর 20 রুপিস। আর কি ভাই? তুমি কিছু বলবে? মানুষ চোখে না না ভাই। দেখা ভাই। এই হচ্ছে মাংসের চপ, জানি না কত টাকা। আবার পরে পয়সা যাবি না তো? না পয়সা যাবো না, পয়সা নিয়ে বললাম দেবো। ঠিক আছে। তো ওরা আমাকে জাস্ট নামিয়ে দিয়ে গেল, আমি এখন যাই বাড়িতে। মোটামুটি 10টার মতো বাজে আজকেও। ডেলি না 10টা বেজে আছে বুঝলে, বাড়িতে ঢুকতে। যার জন্য হচ্ছে একটু গন্ডগোল না, বাড়িতে গাল খাচ্ছি আর কি। চলো সমস্যা নাই, দেখা হচ্ছে আমাকে কালকে নতুন ব্লগে। ঠিক আছে চলো। আজকে কি বলো তোমরা, আরসিবি জিততে পারবে? মন তো বলছে, এই ছেলে কুকুরের মধ্যে গাছ পাতে দিয়েছি অন্ধকারের মধ্যে। চলো টাটা। দেখি ম্যাচ দাম চলছে একদম, সেই সমস্যা নেই। তো চলো দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা। আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ওকে। ये तेरी हंसी पर मैं मर ही ना जाऊं, तेरी ही बात